পার্থেনিয়াম সূর্যমুখী উপজাতির উদ্ভিদ, যার জন্ম মেক্সিকোতে, কিন্তু বর্তমানে বাংলাদেশে সর্বত্র ভয়ঙ্কর বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে। ৮ নং পাগলাকানাই ইউনিয়ন পরিষদ এলাকায় ঝিনাইদহের ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র পুকুর দিঘির পাশে এসএসবি ও MM ইটভাটা ও বাড়িবাথান রোডে চোখে পড়ার মতো পার্থেনিয়াম উদ্ভিদ রয়েছে। বলতে পারেন অত্র এলাকায় প্রত্যেক বাড়িতে পর্যন্ত এই উদ্ভিদ পৌঁছে গেছে। পার্থেনিয়াম গাছ বাঁচে ৩ থেকে ৪ মাস। এই সময়ের মধ্যেই ৩ বার ফুল ও বীজ দেয়। পার্থেনিয়ামের একটি গাছ থেকে ৪ থেকে ২৫,০০০ বীজের জন্ম দিতে পারে। এই বীজ এতই ছোট যে সাধারণ গবাদি পশুর গোবর, গাড়ির চাকা বা জুতা স্যান্ডেলের তলায় কাদামাটি, সেচের জল ও বাতাসের সঙ্গে মিশে এর বিস্তার ঘটে। পার্থেনিয়ামে রয়েছে স্যাস্কুয়েটারপিন ল্যাকটস নামক টক্সিন বা বিষ, যা মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর। পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় 40% কমিয়ে দেয়। পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগের উপসর্গ দেখা দেয়। পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায়, লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সারের সৃষ্টি হয়। আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে পারে। 10 মিটার দূর থেকে পার্থেনিয়ামের ফুলের রেণু মানুষের অ্যালার্জি, হাঁপানি, চর্মরোগ সৃষ্টি করতে পারে। এই আগাছা 70% মানুষের চর্মরোগ, 30% মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে। ভারতের পুনেতে পার্থেনিয়ামজনিত বিষক্রিয়ায় এ পর্যন্ত 12 জন মারা গেছেন। পার্থেনিয়াম গাছ ধ্বংস করার উপায়। পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে পার্থেনিয়াম খুব তাড়াতাড়ি মারা যায়, তবে এতে অনেক অসুবিধা রয়েছে। যেমন প্রতিটি ব্যয় সাপেক্ষ কেরোসিন জলাশয়ে ছড়িয়ে পড়লে জল নষ্ট হবে। তাই খুব কম খরচে এটি বিনাশ করার সবচেয়ে ভালো উপায় হলো 4 থেকে 5 লিটার জলে 1 কেজি নুন ভালো করে মিশিয়ে গাছের পাতায় ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে 2 দিনের মধ্যে পার্থেনিয়াম গাছ মারা যাবে। সাবধানতা অবলম্বন। পার্থেনিয়াম গাছে কোনোভাবেই হাত দেওয়া যাবে না এবং বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। পার্থেনিয়াম সাফাই অভিযানে সবসময় মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে থাকবেন। এছাড়া ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরে থাকা ভালো। সাফাইয়ের পর জামা কাপড় ভালোভাবে ধুয়ে ফেলবেন ও নিজে গোসল করে বাড়িতে ঢুকবেন। আমাদের অসচেতনতার সুযোগ নিয়েই পার্থেনিয়াম এত দ্রুত বংশ বিস্তার করছে। তাই সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজেদের চারপাশ পার্থেনিয়াম মুক্ত রাখুন, এই বিষয়ে সচেতনতা ছড়ান ও নিজেরা সুস্থ থাকুন।